আমি অনেককেই বারবার বলেছি যে অস্ট্রেলিয়াতে কোনো ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য হয় না। এই জিনিসটা মানে অনেকেই বোঝেন না। এরপরও অনেকেই বারবার ফোন করেন যে ভাইয়া আমার তো ওয়ার্ক পারমিট আসছে। আমার দোকানে অনেকে আইসা অস্ট্রেলিয়ান এম্বাসিতে মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য একটা কাগজ প্রিন্ট দিয়ে নিয়ে যান, বলেন যে আমার এই আসছে। আমি আপনাদেরকে বলবো অস্ট্রেলিয়াতে শুধুমাত্র হাই স্কিলের যে বিষয়গুলা, ওই স্কিলের বিষয়গুলা হচ্ছে, আর যাদের আইএলটিএস করা আছে, স্টুডেন্ট ভিসা আছে, এগুলা ট্যুরিস্ট ভিসা হচ্ছে। তো এখন ট্যুরিস্ট ভিসা কেউ যদি আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা বলে ধরাই দেয়, তাহলে আপনি প্রতারণার শিকার হবেন। এবং ইতিমধ্যে আমার কাছে নিউজ আছে মিনিমাম 5 থেকে 6 জন আমার জানা মতে যারা প্রতারণার শিকার হয়েছেন, 8 লাখ 10 লাখ টাকা ধরা খাইছেন। আপনি একটা আন্ডার মেট্রিক ছেলে, আপনাকে অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিবে, আপনি এটা আশা করেন কিভাবে? তো দালালদের আসলে খপ্পরে পরে আপনারা অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু আপনাদেরকে আমি অনেকবার সতর্ক করছি, অস্ট্রেলিয়াতে কোনো ওয়ার্ক পারমিট হয় না। আমি এখনো বলবো, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জে আসেন তাও পারেন। যে ওয়ার্ক পারমিট গুলা হচ্ছে, সেটা আমি আগেই বলছি, কর্পোরেট লাইনে সবচেয়ে বড় বড় অফিসার বা যারা ভালো অভিজ্ঞ সম্পূর্ণ সেলসম্যান এই জাতীয়, অথবা আইটি ফার্মের যারা আছেন, কম্পিউটারের আইটি সেক্টরে যারা খুব ভালো, তাদের ক্ষেত্রে বিশেষ কিছু বিবেচনায় থাকে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে, বিশ্বের প্রতিটা দেশে, যে দেশে কখনোই কোনো বাঙালি ঢুকতে পারে না, ওই দেশেও বাঙালি আছে। সে কোনো না কোনো ভাবে গেছে, অবৈধভাবে গেছে, টুরিস্টে যাই অবৈধ হয়েছে, এখন ওখানে রয়ে গেছে, এরকম অনেকগুলো দেশে আছে। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যে অস্ট্রেলিয়ার ব্যাপারে যারা আমাকে প্রশ্ন করেন, আমি তাদেরকে একদম ক্লিয়ার দিলাম যে অস্ট্রেলিয়ার কোনো ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা